আপনার কি কখনো এমন হয়েছে যে আপনার বাড়িতে খুবই মূল্যবান কিছু ছিল, কিন্তু প্রতিদিন সেটি দেখতে দেখতে আপনি তার প্রকৃত মূল্য ভুলে গেছেন? শুরুতে যে জিনিসটি আপনি খুব যত্নে রাখতেন তা প্রতিদিন চোখে পড়তে পড়তে সাধারণ হয়ে ওঠে। মানুষজনের ক্ষেত্রেও তাই হয়। যারা সব সময় পাশে থাকে আমরা তাদের মূল্যকে অবহেলা করতে শুরু করি। 2 শমূয়েল 6 ডাকা যায়, ঈশ্বরের উপস্থিতির প্রতীক কিবোত বা সংবিধান পেটিকা দীর্ঘদিন ধরে উজ্জার ঘরে ছিল। এটি সাধারণ কোনো বাক্স ছিল না, বরং ঈশ্বরের পবিত্রতা, উপস্থিতি ও শক্তির প্রতীক ছিল। ঈশ্বর পরিষ্কারভাবে বলেছিলেন কিভাবে এই পেটিকাটি বহন করতে হবে, এটি স্পর্শ করা যাবে না। কিন্তু একদিন যখন এটি গাড়িতে বহন করা হচ্ছিল, গরুগুলো হঠাৎ লাফিয়ে উঠলে পেটিকাটি পড়ে যাওয়ার উপক্রম হয়। তখন উজ্জা সেটিকে ধরতে হাত বাড়িয়ে দেন, এবং সেই মুহূর্তেই ঈশ্বরের ক্রোধে তিনি মারা যান। এই ঘটনাটি খুবই ধাক্কা দেয়। ঈশ্বর কেন এত কঠোর হলেন? উজ্জা অনেকদিন ধরে সেই পবিত্র পেটিকাটিকে নিজের ঘরে দেখে আসছিলেন। সেটি তার কাছে অভ্যস্ত হয়ে গিয়েছিল, এমনকি নিজের সম্পত্তির মতো মনে করতে শুরু করেছিলেন। হিব্রু ভাষায় হাত বাড়িয়ে ধরা বলতে এমন কিছু নিজের করে নেয়ার ইঙ্গিত রয়েছে। তিনি ঈশ্বরকে সাধারণ করে দেখেছিলেন, তার পবিত্রতাকে হালকা করে নিয়েছিলেন। পরে সেই পেটিকাটি ওবেদেদমের ঘরে আনা হয়। সেখানে ঈশ্বরের উপস্থিতিকে সম্মান ও ভয় গ্রহণ করা হয়। ফলাফল ছিল স্পষ্ট, ঈশ্বর ওবেদেদমের পরিবারকে আশীর্বাদ করেন। উজ্জার ঘর ও ওবেদেদমের ঘরের পার্থক্য ছিল ঈশ্বরের প্রতি দৃষ্টিভঙ্গিতে। সেটি আশীর্বাদ ও ক্রোধের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এই বার্তাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়, ঈশ্বর শুধু আমাদের সাহায্যকারী বন্ধু নন, তিনি পবিত্র। আমরা তাকে ইচ্ছেমতো ব্যবহার করতে পারি না। আমাদের তাকে শ্রদ্ধা ও ভয়ের সাথে কাছে আসতে হবে। কিন্তু ঈশ্বর আমাদের থেকে দূরে থাকেননি। তিনি যিশুকে প্রেরণ করেছেন যাতে আমরা ঈশ্বরের পবিত্রতা বুঝতে পারি। যিশু আমাদের পাপের শাস্তি ক্রুশে বহন করেছেন এবং আমাদের জন্য ঈশ্বরের কাছে সাহস করে যাওয়ার পথ খুলে দিয়েছেন। ক্রুশ হল সেই স্থান যেখানে ঈশ্বরের পবিত্রতা ও ভালোবাসা মিলিত হয়। আজ যে কোনো ব্যক্তি যিশুকে বিশ্বাস করলে তারা ঈশ্বরকে তাদের জীবনে এবং পরিবারে গ্রহণ করতে পারে। কিন্তু ঈশ্বরকে গ্রহণ মানে এমন নয় যে আমরা তাঁকে নিজের মত করে ব্যবহার করব। তিনি আমাদের কোনো হাতিয়ার নন, তিনি পবিত্র, যাকে ভয় ও ভালোবাসা দিয়ে গ্রহণ করতে হয়। আজকের দিনে অনেক হালকা বিশ্বাস দেখা যায়। অনেকে শুধু পারিবারিক রীতিনীতি অনুসরণ করে বা গির্জা সংস্কৃতিতে অভ্যস্ত হয়েই নিজেদের বিশ্বাসী ভাবে। কিন্তু এই রকম বিশ্বাস জীবনে পরিবর্তন আনে না। শুধু সত্যিকারের ঈশ্বরের পবিত্রতা বোঝা বিশ্বাসী আমাদের জীবনে সততা ও ন্যায় প্রতিষ্ঠা করতে সাহায্য করে, যা শুধু ক্রুশের মাধ্যমে সম্ভব। আপনারা ঈশ্বরের পবিত্রতাকে স্মরণ করুন। তাকে কখনো হালকা করে দেখবেন না। যিশুর মাধ্যমে ঈশ্বরের নিত্যে যাওয়ার এই আশীর্বাদপূর্ণ পথে কৃতজ্ঞতা ও ভয়ে চলুন। ঈশ্বর আজও সেই সব মানুষকে আশীর্বাদ দেন যারা তার পবিত্রতাকে সম্মান করে।